আজ চলে আসলাম মজাদার একটা ডাল। যদি কারোর সামনে দেওয়া হয় চেটেপুটে খেয়ে নেবে, আর মেহমানরা বলবে আমাকে এই ডালটাই দেন, আমি গরুর মাংস বা অন্য কিচ্ছু খাবো না। বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি ইনশাল্লাহ। এসে কাঁঠালের বিচি, আমি বিচিগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে একটা পাতিলের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে সেখানে সিদ্ধ দিতে বসিয়ে দিচ্ছি। যাই হোক, কাঁঠালের বিচিগুলো এক এক করে সবই দিয়ে দিচ্ছি। অনেকে বলতে পারেন খোসাগুলো কেন ফেলা হয় না, লালগুলো, কিন্তু এটাই হয়েছে মজা এই ডালের। যাই হোক, আমি সিদ্ধটা করে নিলাম, আমি 15 মিনিট সিদ্ধ করে নিয়েছি। তারপরে বিচিগুলো নিয়ে আমি সোজা পাটাতে চলে আসলাম বাটার জন্য। আমি বেটে নেব এখন পাটার মধ্যে। একদম মানে মিহি করারও দরকার নেই, যতটুকু হয়। দেখেন আমার এটা হয়ে গেছে, লাল লালগুলো একটু একটু রয়ে গেছে, এটাই তো ডালটা খেতে অন্যরকম মজা। তারপর একটা প্যানের মধ্যে আমি 3-4 টুকরা তেজপাতা, 3-4টা এলাচ এবং দারচিনি, লবঙ্গ সব কিছুই একসাথে দিয়ে নেব। দিয়ে ভালো একটুখানি গরম করে নেব, পুরাটা গরম করার প্রয়োজন নেই। তারপর দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি পরিমাণ মতো। তারপর ভালো করে নাড়াচাড়া করে নেব। আসলে ডালটা খেতে যে কী মজা! যারা যারা খেতে চান অবশ্যই আমার রান্নাটাকে ফলো করবেন, এইভাবে রান্না করবেন, মজা পাবেন। এইখানে হচ্ছে কাঁচা মরিচ, শুকনা মরিচ, এক টুকরা আদা, 3-4 টুকরো রসুন কুচি, আর হয়েছে কি আপনার জিরা দিয়ে আমি ভালো করে পাটাতে বেটে নিয়েছি। যাই হোক, এই মিক্স করাটা সম্পূর্ণটা এখানে দিয়ে দিচ্ছি আমি। এখানে অন্য কোনো আর মরিচ ইউজ করবো না, বাটা মরিচ। তারপরে দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণে হলুদ, কারণ ডাউলটা একটু হবে, তার জন্য হলুদটা একটু বেশি দিলাম। তারপর একটু ধনিয়া গুঁড়া সুন্দর করে দিয়ে নাড়াচাড়া করব। তারপরে দিয়ে দিচ্ছি আমি একটু গরম মশলার গুঁড়া 1 চামচ আর একটুখানি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। বিশ্বাস করেন, যারা কাঁঠালের বিচি খেতে চান না, এইভাবে ডাল রান্না করে খাবেন, অবশ্যই বারবার খেতে যাবেন। যাই হোক, আমি 2 চামচ লবণ দিয়ে দিলাম, যেহেতু ডালে তো একটু লবণ বেশি লাগে, পানি বেশি দিতে হয়, তার জন্য একটু পানি দিয়ে এটাকে কষানোর জন্য আমি ঢেকে দিয়ে তারপরে সেই বাটাটা কাঁঠালের বিচি একটু পানির মধ্যে নিয়ে হাত দিয়ে এটাকে আমি একদম কষলে নেব, যাতে একবারে দিতে যাবে না, তাহলে দলা পেকে যাবে। তার জন্য আমি একটু পানির মধ্যে নিয়ে এটাকে আমি একটু নরম করে নিচ্ছি, যাতে দলা না পেকে যায়। হাত দিয়ে আমি এটা কী করে নিলাম। তারপরে মশলাটা তো ভুনা করা হয়ে গেছে, তারপরে এর মধ্যে দেখেন ঢেলে দিলাম। একটুও কিন্তু দলা দলা লাগে নাই, ঠিক আছে? এ দেখেন কত সুন্দর, মনে হচ্ছে আমি হালিম রান্না করছি। জাস্ট কালারটা দেখেন কত সুন্দর। আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে দেবো, নিচে যেন পুড়ে না যায়, কারণ কোনো কিছু পুড়ে গেলে সেই জিনিসটা স্বাদটা অন্যরকম নষ্ট হয়ে যায়, একটুও মজা লাগে না খেতে। তারপরে আমি কষানোর জন্য আরেকটু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে 4-5টা নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে এখন আমি ঢেকে দিলাম। দেখেন কষানো শেষ। এখন আমি ডালের যে পানিটা দিতে হয় সেই পানিটাই আমি ইউজ করছি। ডাউলের মতো, যেহেতু ডাউল এটা, আমি আস্তে আস্তে একটু করে পানি দিব, দিয়ে ভালোটা 4-5টা নাড়াচাড়া করে নিব, যাতে কোথাও লেগে না থাকে। এখন আমি ঢেকে দিব। আমি 15 মিনিট ঢেকে এটাকে জাল করে নিচ্ছি। যখন বলক আসবে তখন আপনারা ঢাকনাটা নামিয়ে দেবেন। আমিও নামিয়ে তারপর এটাকে সুন্দর করে এখানে ভালো করে বলক করে উঠাই নিচ্ছি, কারণ কাঁচা কাঁচা যেন না লাগে। একটা জিনিস মনে রাখবেন, যত্ন করলে রত্ন মিলে। ভালোবেসে যে কোনো জিনিস আপনি করবেন, দেখবেন সুন্দর হবে। রান্নাটা এরকম ভালোবেসে করবেন, দেখবেন রান্নার মজাটাই অন্যরকম। আমি যাই হোক সুন্দর করে এটাকে ভালো করে রান্না করে নিয়েছি। তারপরে একটু ধনিয়া পাতা না দিলে হয়, আমি ধনিয়া পাতা নিয়ে নিলাম। এখন হলো আমার ভাগ্নি অপু, এখন ও খাবে। ওর কাছে এটা এতই মজা লাগে যে ওকে আমি খেতেই দিলাম। যাই হোক, আমার ডালটা হয়ে গেছে। এই দেখেন কত সুন্দর, আপনি নিচে উপরে দেখেন তেল চলে আসছে। যাই হোক, যারা যারা কাঁঠালের বিচি পছন্দ করেন তারাও এইভাবে রান্না করে অবশ্যই খাবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। যারা খান না তারাও একবার ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।